নাকি? আচ্ছা, এখন আমরা বাটন তৈরি করতে পারতেছিলাম এভাবে। সো বাটন তৈরি করার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে না মানে সীমাবদ্ধ, মানে ক্লাস 6টাই আছে, আপনাকে ঘুরে ফিরে 6টা ক্লাস ইউজ করতে হবে। বাটন তো 6টা ক্লাস আমি 600 করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা দেখেন, কোনটা আপনি যে কালারে বাটন দিবেন সে কালারই বাটন হবে, ঠিক আছে? মানে ওই 6টার মধ্যে যে কোনো একটা দিলে হবে। আচ্ছা এনিওয়ে, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফর্ম দেখি। আচ্ছা দেখেন, আমরা এখন বুটস্ট্র্যাপের ফর্ম প্র্যাকটিস করব। সো বুটস্ট্র্যাপের 3 ধরনের ফর্ম ডিজাইন করতে পারি আমরা। একটা হচ্ছে ফর্ম ভার্টিক্যাল, একটা হচ্ছে ফর্ম হরিজন্টাল, আর একটা হচ্ছে ইনলাইন। বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো বাই ডিফল্ট ইনলাইন, হ্যাঁ, বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো বাই ডিফল্ট আছে সেখান থেকে আমরা এই 3 ধরনের ফর্ম ইউজ করতে পারি। সো HTML এর ইনপুট এলিমেন্ট কয়টা বলেন তো? বলছি এর আগে, ইনপুট এলিমেন্ট কয়টা? ইনপুট এলিমেন্ট টেক্সট থাকে, পাসওয়ার্ড থাকে, নাম্বার, ইমেল। বলছিলাম না এর আগেও? রুবেল একবার বলে গেছে, আমি একবার বলছি, এবার আপনারা বলবেন। ইনপুট এলিমেন্ট কয়টা? আরাফাত 5 থেকে 6 আছে। আরমান, সরি আরফান, ইরফান হলে ভালো হতো। ইরফান, হ্যাঁ। সো কয়টা ক্লাস আছে বলেন ইনপুট এলিমেন্ট? ইনপুট এলিমেন্ট HTML এ কয়টা? 3টা না 4টা? 4টা না 5টা না 6টা? ভালো করে বলেন। 4টা আছে, 4টা। নাম কি কি? ভাই টেক্সট, নাম্বার, ওটা দিন পুরো টাইপ। ও টাইপ। ইনপুট এলিমেন্ট HTML এ 4 এ আমরা 3টে ইনপুট এলিমেন্ট নিয়ে প্র্যাকটিস করছিলাম, ইনপুট, টেক্সট এরিয়া এবং সিলেক্ট। হ্যাঁ, HTML 4 এ 3টে ছিল, HTML 5 এ আরো 3টা আসছে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে কি, তার মধ্যে একটা হচ্ছে আপনার ডেটা লিস্ট, একটা হচ্ছে কি গান, আর একটা হচ্ছে আউটপুট। তাই না? এই 3টা হচ্ছে কি HTML 5 এর, আর বাকি 3টা ছিল HTML 4 এর। সো টোটাল HTML 5 এ এখন পর্যন্ত ইনপুট এলিমেন্ট আছে 6টা। সো ইনপুট, টেক্সট এরিয়া এবং সিলেক্ট। সো এই ইনপুট এলিমেন্টগুলোর মধ্যে থেকে আমরা এই HTML 5 এর যে এলিমেন্টগুলো আছে এগুলো কিছুটা বিতর্কিত, ঠিক আছে? হ্যাঁ, এগুলো কিছুটা বিতর্কিত, এখন পর্যন্ত সমানভাবে এগুলো সাপোর্ট পায় না সব ব্রাউজার। এর মধ্যে ডেটা লিস্টটা সব জায়গায় ইউজ করা যায়। ডেটা লিস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। ডেটা লিস্ট আমাদের এই 3টা এলিমেন্টের উপরে আমরা কাজ করব। অ্যাকচুয়ালি ফর্ম কেন তৈরি করা হয়? ফর্ম তৈরি করা হয় ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, আর ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে জায়গাটা করে দিব, তো হেডিংটা ইউজ করলে কি ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া যাবে না? যাবে। রেজিস্ট্রেশন যদি দেওয়া যায় হেডিং এই সন্ধ্যার মধ্যে, তাহলে ওই ইনপুট নেওয়া যাবে। আমি যদি এখানে H1 ট্যাগ এভাবে দেই,
h1 ট্যাগ এভাবে দিলাম, তাহলে এখানে ইউজার ইনপুট দিবে কিভাবে? এখানে h1 ট্যাগের মাঝখানে কি ইউজার ইনপুট দিতে পারবে? না, তার নিচে পারবে না কিন্তু। সো ইউজারের কাছ থেকে যদি আমি কোনো কিছু ইনপুট নিতে চাই, তাহলে কিন্তু আমার এই তিনটে এলিমেন্ট ইউজ করতে হবে। আমি হেডিং দিতে পারবো না, আমি প্যারাগ্রাফ দিতে পারবো না, আমি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন বা স্প্যান এগুলো দিয়ে কিন্তু হবে না। সো বুটস্ট্র্যাপের একটা ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। এই ফর্ম কন্ট্রোল ক্লাসটা আমরা এই তিনটে এলিমেন্টের মধ্যে ইউজ করে ইনপুট এলিমেন্টগুলোকে সুন্দর করতে পারি। আর মেইন বিষয় হচ্ছে যে ইনপুট এলিমেন্টগুলো ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, আর ইউজারের কাছ থেকে ইনপুটটা রিসিভ করার জন্য HTML এর ফর্ম ট্যাগ ইউজ করতে হয়, তাই না? আমরা যদি ফর্ম ট্যাগ ইউজ না করি তাহলে কি ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো কি সাবমিট হয়? সাবমিট হয় না কিন্তু। তার মানে আমরা ইনপুট এলিমেন্টগুলো ইউজ করে ইউজারের ইনপুট দেওয়ার জায়গা তৈরি করে দিব, এবং সেই ইনপুটগুলো যদি আমরা সার্ভারের কাছে নিয়ে আসতে চাই তাহলে আমাদের HTML এর ফর্ম ট্যাগটা লাগবে। আর প্রত্যেকটা ফর্মের একটা ইন্ডিভিজুয়াল ডিজাইন থাকে। সো বুটস্ট্র্যাপ দিয়ে আমরা তিন ধরনের ফর্ম তৈরি করতে পারবো: ফর্ম ভার্টিক্যাল, ফর্ম হরিজন্টাল, আর একটা হচ্ছে ফর্ম ইনলাইন। সো বাই ডিফল্ট যেটা থাকে ফর্ম বাই ডিফল্ট যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল, না? ফর্ম ভার্টিক্যাল। তো দেখেন আমরা একটা ইনপুট এলিমেন্ট কিভাবে তৈরি করতে পারি। আমি আপাতত ইনপুট একটা রাখলাম, সিম্পলি এখানে ইনপুট কথাটা লিখলাম, উপরে একটা HR এক্সিকিউটিভ আছে, আর এখানে একটা ইনপুট এলিমেন্ট আছে, আর কিছুই কিন্তু নাই, সব কমেন্টস করা। আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দিই, দেখেন এরকম আসছে না? এরকমই তো আসার কথা নাকি? সিম্পলি একটা ট্যাগ, তার কিছু নাই। সো HTML এর ইনপুট এলিমেন্ট যখনই দিতে হয় এর সাথে কি থাকে? একটা ম্যান্ডেটরি ইনপুটের টাইপ হতে পারে বাটন, চেকবক্স, কালার, ডেট, টাইম, ফাইল, ইমেল, হিডেন ইমেজ, মান, তাই না? অনেক কিছু হতে পারে। আমি দিয়ে দিলাম সাপোজ ধরেন টেক্সট, ইনপুটের টাইপ দিয়ে দিলাম টেক্সট। আরেকটা জিনিস দিতে হয়, একটা নেম দিতে হয়, নেম। চেক করি কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ কিন্তু নেই। এবার আমরা এখানে একটা ক্লাস কল করব, ফর্ম কন্ট্রোল। একটা ক্লাস ইউজ করলাম ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করার পর হ্যাঁ, ফর্ম কন্ট্রোল ক্লাস ইউজ করার পর আমরা যদি এখানে যাই, চেক করি, দেখেন একটা বর্ডার রেডিয়াস পাইছে, এবং এখানে ক্লিক করলে কি হচ্ছে? একটা এটাকে কি বলে? ফোকাস। কারণ এটা সুডো ক্লাস, ফোকাসের মধ্যে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি। সো খেয়াল করেন, তাহলে এটা ছিল ইনপুট এলিমেন্ট। এখন এই ইনপুট এলিমেন্টটার সাথে কি থাকে? একটা লেভেল থাকে না? যে ইনপুট বক্সে কি ইনপুট দিবে, সে কি তার নাম দিবে, না তার ডেট অফ বার্থ দিবে, না তার গার্লফ্রেন্ডের নাম দিবে, না তার বয়ফ্রেন্ডের নাম দিবে? তাহলে এখন তার একটা লেভেল থাকবে। সো এখান থেকে আমরা একটা লেভেল দিতে পারি। সো ইনপুট এলিমেন্টের উপরে এসে আমরা একটা লেভেল দিব। লেভেল দিয়ে শুরু করতে হয়, লেভেল দিয়ে শেষ করতে হয়। লেভেলের মধ্যে আমরা লিখবো সাপোজ তার ফার্স্ট নেম নিতে যাচ্ছি। সো লেভেলের মধ্যে যে নামটা থাকে, ফর ইনপুট ফিল্ডের নেমটাও কি একই হইতে হয় না? সবসময় একই দিবেন, ফার্স্ট নেম। এই ইনপুট এলিমেন্টের লেভেলের নাম যেটা হবে, এই ইনপুট এলিমেন্টের নামটাও কি একই হবে। এটা অলওয়েজ এই স্ট্যান্ডার্ডটা ফলো করবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, বিষয়টা এরকম আর কি। এবার চেক করি, দেখেন এরকম হয়ে গেছে, তাই না? আমরা তো এরকম চাচ্ছিলাম।
দেখেন এরকম হয়ে গেছে। এখন এটাকে আরো একটু সুন্দর করতে হবে, এখনো হয় নাই। ক্লাস এখানে ধরেন আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব ফর, হ্যাঁ ফার্স্ট নেম। দেখেন লেভেল ফর ফার্স্ট নেম দেওয়াতে একটা এরর আসতেছে না? এবার যেটা করতে হবে এই লেভেলটা কার, বেসিক্যালি ফর অ্যাট্রিবিউটের মাধ্যমে সেটাই আমরা বলে দিলাম। সো ফর অ্যাট্রিবিউটের মাধ্যমে বলে দিলাম ফার্স্ট নেম। সো ফর এর মধ্যে যেটা বলে দেওয়া হয় সেটা কোন একটা এলিমেন্টের আইডি হয়। সো এই লেভেলটা কার জন্য, এর জন্য না, তাহলে এর একটা আইডি দিতে হবে। আইডির মধ্যে কি হয় বলেন তো? ফার্স্ট নেম। এবার দেখেন কোন এরর নেই, তাই না? So label for first name। এবার এই ইনপুট এই এলিমেন্ট দুটোকে আমরা একটা ডিপ দিয়ে র‍্যাপ করে দিব। ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। এটা এরকম হচ্ছে কেন বারবার? এই কমেন্টস করে রাখার কারণে আর কি। এটা বেসিক্যালি এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে এই ইনপুট এলিমেন্টটা এই লেভেলটা কোন এলিমেন্টের জন্য, এখানে ফর। এছাড়া আরো একটা কারণ আছে, এই ব্রাউজারে যান, এখানে রিলোড দেন, আপনি ফার্স্ট নেমের মধ্যে ক্লিক করেন, দেখবেন কি হচ্ছে, বুঝতে পারছেন? আপনি 12, আমি তো 12 এর মধ্যে কাজ করতেছি, তাই না? যে যেরকম জায়গা নেবেন সে সেরকম। আমি কাজ করতেছি কার মধ্যে? এই যে কলেজ যে কত, আমি যদি এখানে মনে করেন 12 জায়গা দিয়ে দিই 2, তাহলে কি হবে দেখছেন? ঠিক আছে। না না, বেসিক্যালি কারণ আপনি ফার্স্টের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে কি হয় বলেন তো? তাহলে আপনার হয় নাই। দেখেন আমার এরকম আছে না? ঠিক আছে। এবার মনে করেন ফার্স্টে ক্লিক করবো, দেখেন কি হয়। না, ফার্স্ট এর মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এই কাজটা এই ফরের কারণে হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি ফরটা দিয়ে দেন, এটা হবে না। হ্যাঁ কেন? আমরা তো লিঙ্ক করিনি, ফাইলের মধ্যে তো কাজ করতেছি। বড় সাইজ হয় নাই।
হয় না, ফরওয়ার্ডে দেন, ফরওয়ার্ডে দেন। ফরওয়ার্ডে দিলে হয় না, ফরওয়ার্ড দিলে হয়। বুঝতে পারতেছেন কি বিষয়টা? বুঝছেন? কাজ করে? বুঝেন না? না, ফরওয়ার্ডে দিলে কাজ করে না। ফরওয়ার্ডে দিলে তো করবে না, পর দিলে করবে। পর থাকা অবস্থায় কেন করবে না? তাহলে ভুল লিখছেন কোথাও দেখেন। টাকা আছে। হ্যাঁ, এই লেভেলে হ্যাঁ উঠে দিবে। কন্ট্রোল এক্স। হ্যাঁ, এখন কন্ট্রোল সেট করে রান করে দেখা থাকে। বুঝছে? বুঝছে? ফার্স্ট টাইম হ্যাঁ হয় না। হয় না? বুঝে গেছি। কি? ওই যে ফার্স্ট টাইমে ক্লিক করলে এটা মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফরটা কেন দেওয়া হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে এই ইনপুট এলিমেন্ট আপনার কথা শোনার পাশাপাশি গোসিপিং গুলো তো হবে না। তো এই লেভেলটার মধ্যে এই লেভেলের মধ্যে ফর ইউজ করে দুটো কারণ। এখন এখানে অনেক বড় লেভেল থাকবে, মানে বুটস্ট্র্যাপ দিয়ে ফর্ম ইনপুট এলিমেন্ট আসেন। কি হচ্ছে সেখানে আজকে বুঝলাম না। প্রোগ্রাম হচ্ছে কোনো আপনাদের না, আমাদের কোনো প্রোগ্রাম না, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। এই পাশের ল্যাবে? হ্যাঁ, আমি জানি না। আচ্ছা, ভালো আছে। আসছিলাম বেসিসে, তাই ভাবছি আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা, good, ভালো। স্যার জব করতেছি এখন। কোথায় জব করতেছেন? এই যে ক্লাউড সলিউশন, ওইটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। Web- হ্যাঁ, আচ্ছা। অ্যাপেক্স হচ্ছে সফটওয়্যার, কন্টেন্টে থাকবে হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, যাক, গুড, ভেরি গুড। এই কোর্সটা করার কারণে জবটা পাইতে আমার খুব ভালো হয়েছে। তাই না? হ্যাঁ, ডাটাবেস অ্যাপেক্স তো ছিলই, হ্যাঁ। তো এখানে ওয়েব ডিজাইনও চাইছে, হ্যাঁ। তো এটা খুব প্রেফার করছি। জয়েন করছেন কবে থেকে? এই মাসের 10 তারিখ থেকে। আচ্ছা, গুড। একটা জব মনোযোগ দিয়ে 3 বছর করেন, জব চেঞ্জ করেন না। ভালোই করতেছি। ঠিক আছে? হ্যাঁ। স্যালারি দিক আর না দিক 3 বছর কন্টিনিউ করেন, আল্লাহর রহমতে দেখবেন এরপরে আপনি আর স্যালারি চাইতে হবে না, এরপরে আপনাকে সবাই রাখতে চাইবে। ঠিক আছে? বেস্ট অফ লাক। হ্যাঁ, যে কোনো সমস্যা চলে আসেন, আমরা আছি বিএটি। আর আমাদের চাকরি টাকরির ব্যবস্থা করে অবশ্যই। মিষ্টি একদিন এসে খাওয়া যাবে টেনশন করে স্যালারি এলে না মিষ্টি, স্যালারি লাগে মিষ্টি কেন? আমরা 22 আগে এ আপনারা কত জন ব্যাস? 14 নয়, 14 রাইট, 14। হ্যাঁ, আপনাদের আলম রয়েছে? হ্যাঁ, না না, ঠিক আছে, রোকসানা 14 বেছে দেন, রাইট, মনে পড়ছে আমার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। পরিচিত নাকি? আচ্ছা, good, ঠিক আছে। দরকার হয় না, মন যদি না আসে তাহলে দিতে হয়। আমাদের ওয়েব ডিজাইন নয়, বুঝছেন? ওয়েব ডিজাইন 9 বেসের একটা ছেলের জব হয়ে গেছে, কোন ছিল সেটা? এই ছেলে জব হয়ে যাচ্ছে। তাহলে এনিওয়েজ দেখেন, সো এই ফরটার কাজটা কি হচ্ছে বেসিক্যালি? ফরটার কাজ হচ্ছে আমি যখন এখানে ক্লিক করব, হ্যাঁ, আমি যখন এখানে ক্লিক করব তখন কি হচ্ছে, এই যে এই বক্সটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যখন এখানে এই যে ফার্স্ট টাইমের উপর ক্লিক করতেছি, বক্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কাজটার জন্য আমরা ফর ইউজ করতেছি। দেখেন, এরপরে এখন এখানে যে আমি স্ট্রাকচারটা লিখলাম, এখানে যে স্ট্রাকচারটা লিখলাম, আপনাকে যদি কেউ ফর্ম তৈরি করতে বলে, সো এই স্ট্রাকচার ফলো করে করতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। প্রথমে একটা ডিপ নিতে হবে, ক্লাস দিতে হবে কি ফর্ম গ্রুপ, এরপর একটা লেভেল থাকবে, এরপর একটা ইনপুট এলিমেন্ট থাকবে। হ্যাঁ, লেভেল না দিলে প্রবলেম। না না, শিওর। তার হাতে কি দ্রুপাল শিখায়? দ্রুপাল না, না, ওখানে ল্যারাভেল দ্রুপাল শেখায় না। সেম ওয়ার্ডপ্রেস জুমলা আছে আর কি। আমাদের যে প্রতিষ্ঠানটা আমরা দ্রুপালে কাজ করি। দ্রুপালে কাজ করতেছি। দ্রুপালের তো বাংলাদেশে
যেগুলো শিখি নেন। হ্যাঁ এমনি তো শিখেছি, কিন্তু ওরা গ্রুপাল 8 এ এখন কাজ করতেছে। গ্রুপাল 7 তো অনেক টিউটোরিয়াল আছে, পাওয়া যায় না। গ্রুপাল 8 এর ভালো হতো টিউটোরিয়াল পাওয়া যায় না, এর জন্য আলাদাভাবে শিখলে আপনি 7 করলে একটু পাবেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনারা কথা বলতেছেন কিন্তু এটা ঠিক না। কথা বলার সময় দিয়েছেন না 45 মিনিট, 45 মিনিট ব্রেক নিছেন, গুড এনাফ টাইম। সো শুধু শুধু অ্যাটিটিউডটা নষ্ট করে দিয়েন না। দেখেন এখানে ফর্ম দিয়ে শুরু করলাম, এটাকে আর কি ফর্মের মধ্যে রাখতেছি আর কি। হ্যাঁ, সো যেহেতু আমরা ফর্ম তৈরি করবো, সো প্রথমে ইনপুট এলিমেন্টটা তৈরি করলাম। ইনপুট এলিমেন্ট তৈরি করার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হচ্ছে এরকম। এবার এইটাকে আমরা ফর্মের মধ্যে রাখলাম। সো ক্লাস কল করব কি, দেখেন বুটস্ট্র্যাপে বলছিলাম কি 3 ধরনের ক্লাস তৈরি করা যায়, ফর্ম তৈরি করা যায় না। সো একটা হচ্ছে কি ফর্ম হরিজন্টাল দেখতে পাচ্ছেন, ইনলাইন দেখতে পাচ্ছেন, ফর্ম ভার্টিক্যাল কি কোথাও আছে? নাই। সো আমি যদি কোনো ক্লাস কল না করি তাহলে বাই ডিফল্ট থাকবে কি ফর্ম ভার্টিক্যাল। আর ফর্মের মধ্যে একটা অ্যাট্রিবিউট বলে দিবেন রোল, এবং যার ভ্যালু হিসেবে আসবে ফর্ম। এটা বলে দিতে হয়, বলে দিলে রেন্ডারিং অনেক দ্রুত, কম সময় লাগে, কোডগুলো দ্রুত এক্সিকিউট হয় আর কি। সো এটা ছিল আমার ফার্স্ট নেম। এবার ধরেন আমি লাস্ট নেম করব, তাহলে কি করব? আমি ডিপ যেখানে শেষ হচ্ছে আরেকটা ডিপ নিয়ে নিলাম। একটা লেভেলের ইনপুটের জন্য একটা দিই। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লাস দেব কি প্রথমে ফর্ম গ্রুপ, এখানে লেভেল নিচ্ছি। স্যার বলেন ফর্মের মধ্যে যে ক্লাস সেটিং সাজেস্ট করবেন কোনটা? ফর্মের মধ্যে যে ক্লাস দিয়েছেন। হ্যাঁ করবে তো, আমি যখন লাগবে না, কারণ আমি প্রথমে কি প্র্যাকটিস করব। হ্যাঁ অবশ্যই করবে। এই যে ক্লাস, এই যে ফর্ম, বুঝতে পারছেন? আমাদের তো এখন এটা লাগবে না। এনিওয়ে, সো লাস্ট নেম, লেভেল বানানোটা কেমন না, এটা লেভেল বানানো LABL ফর্ম কন্ট্রোল। ওটা যদি কপি করি আবার নিচে এসে ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আমরা 3 ধরনের ফর্ম তৈরি করবো এখন। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে ইনপুটের টাইপটা হতে পারে ইমেল, নেমটা আমরা দিয়ে দিলাম। স্যার এখানে করার পরে ইমেল অ্যাড্রেস মানে এগুলা কি স্যার বিল্ট ইন নাকি আমরা ইউজ করতেছি? এগুলো বিল্ট ইন না তো, এগুলো নাম দিচ্ছি আমরা। এখানে যদি আপনি দেন এ তাহলে কোনো সমস্যা নাই, তাহলে আইডি দিয়ে কি দেওয়া লাগবে? এ, বুঝতে পারবেন না? এই আইডিটা ফরট্যাগ হতে হবে আর কি। এটা মিনিংফুল করার জন্য আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আর কি। এটাই স্ট্যান্ডার্ড। টেক্সট এরিয়ায় চেক করি, দেখেন দেখেন চলে আসছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তাই না? এভাবে কিন্তু চলে আসছে। এখন আমরা তার কাছ থেকে পাসওয়ার্ড নিব।
পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার লেভেল 4 আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ইনপুটের টাইপটাও কি হবে, ইনপুটের টাইপটাও কিন্তু আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। নেমটাও এখান থেকে দিব পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেসটা হবে পাসওয়ার্ড, আর ক্লাস ফর্ম কন্ট্রোল ঠিকই থাকবে। এই ডিপটা কপি করে আবার নিচে পেস্ট করে দিচ্ছি। এখানে হবে কি পাসওয়ার্ডের পরে সাপোজ আমরা তার কাছ থেকে অ্যাড্রেস নিচ্ছি। সো অ্যাড্রেসের জন্য আমাদের যেটা করতে হবে টেক্সট এরিয়া লাগবে। সো টেক্সট এরিয়া দিয়ে শুরু করব, টেক্সট এরিয়া দিয়ে শেষ করব। মানে ক্লাস আসবে কি ফর্ম কন্ট্রোল, রিফাত গেছে কই, চলে গেছে কেন? রিফাতের পাশে একটা মেয়ে ছিল, মেয়েটা কি চলে গেছে? ও আপনি আছেন? আচ্ছা রিফাত আসে নাই তো আছে কেন? মানে ও কোনো কাজ করছে। পিছনে কি তিনজন আছেন? একবার লাস্ট বেঞ্চে, আরেকজন কই গেছে? আচ্ছা সো লেভেল 4 এখানে কি হবে? অ্যাড্রেস হবে, বুঝতে পারতেছেন কি হবে? আচ্ছা সো বাই ডিফল্ট এরকম আসতেছে না? এতটুকুন করেন, তারপর একটা মজার জিনিস দেখাবো, যে জিনিসটা মনে মনে খুঁজতেছেন। জি বাংলা মানে সিস্টেম ক্র্যাশ করে। আচ্ছা অত মনে থাকে ওর ডাইরেক্ট কপি করে হইছে করা টেস্ট এরিয়া পর্যন্ত করেন। হ্যাঁ সাবমিট একটা দিবি ভিতর, এটা পরে করবো। আর রেডিও বাটন আছে, চেক বক্স আছে, ওগুলোর জন্য আলাদা রুলস। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ রোজ কস ওগুলো দিবেন। আগে এতটুকুন করেন, তার বলে দিচ্ছি। করছেন এতটুকুন? আচ্ছা দেখেন, এখন এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় আছে। দেখেন আমি এটাকে বড় করি, ছোট করা যাচ্ছে, বড় করে ছোট করা যাচ্ছে, তাই না? এখন সাধারণত যেটা করা হয় যখন আমরা রেসপন্সিভ সাইট ডিজাইন করতে চাই, তখন কিন্তু এখন তো পুরো 12-র মধ্যে আছে, তাই না? ধরেন আমি এটাকে 6 করে দিলাম, সাপোজ আমি বলে দিলাম কল LG 6, তাহলে এটা কিন্তু ছোট হয়ে আসার কথা। এখন ছোট হয়ে আসছে না? এখন এই পাশে যদি 6 থাকে, বাকি এই পাশে কি অন্য কোনো কিছু থাকবে না? ডেফিনেটলি থাকবে। বাট যখন আমি এটাকে বড় করব, দেখেন আমি যে কোনো দিকে টানতে পারতেছি, তাহলে কি হচ্ছে? এটা তো রুলস না, এটা তো হচ্ছে না। তখন কি আপনার সাইডটা কিন্তু নিচে স্ক্রল বার চলে আসবে। এখন যে নিচে স্ক্রল চলে আসে না নিচে, অর্থাৎ আমার টেক্সট এরিয়াটাকে আমি নিচের দিকে চাইলে বাড়াতে পারবো, আমি যেন ডান দিকে না বাড়াতে পারি। এরকম একটা কাজ করা থাকে না? বিভিন্ন সাইটে দেখবেন এরকম করা আছে। সো সাপোজ যদি আমরা আমাদের তালহা ট্রেনিং এর সাইটে যাই, দেখেন এখানেও করা আছে এরকম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাত্র শুরু হইলো তো। ঠিক আছে, এই সাইটটি ইউজ করবেন আপনারা। এটা চেনেন? নাম কি?
নিজেরটা নিজেরটা ট্যাক্স দাও না স্যার যাও এটাকে আচ্ছা যা ছিল তাই সো যাই হোক এর নাম হচ্ছে রাসমুস লেড্রফ। উনি পিএসপি মানে পিএসপিটা উনি প্রথমে কনসেপ্টটা নিয়ে আসে আর কি 1994 সালে, ছিল না বাস চেয়ারটা দেখতেও স্যার পিএইচপি তাই না? এটা তো প্রোগ্রামিং করা আরে খারাপ লোক এর জন্য আমি কত কিছু দেখতে পাচ্ছি আচ্ছা তানিয়া তো এটা কি স্যার তানিয়া ওকে আচ্ছা দেখেন আমি যেটা বলতেছিলাম আর কি, যে কারণে এখানে আসা, যে মনে করেন যে এখানে আসলাম, এখানে এসে আমি একটা নোট লিখবো, খেয়াল করেন নোট লিখবো। সো দেখেন এই এডিটরটাকে কিন্তু আমি দেখেন নিচের দিকে নামাতে পারতেছি, বা ডান দিকে কি নেওয়া যাচ্ছে? ডান দিকে তো নেওয়া যাবে না, নিচের দিকে, কারণ ডান দিকে যদি আমি নিতে পারতাম তাহলে কি এই জিনিসটা ভেঙে দিত না? ভেঙে দেখতে খারাপ লাগতো। এবং এটাকে দেখেন নিচের দিকে কিন্তু নামানো যাচ্ছে না, এতটুকু। হ্যাঁ, সো এটা ব্লক করবেন কিভাবে? এটা ব্লক করার জন্য সিম্পলি একটা কাজ করে দিলে হয় আমার কিছু। এটা ধরেন এখানে আমি কতটুকু লাগবে আগে আমি এটা সিলেক্ট করলাম, যে রোজ কলস দিয়ে, যেটা আপনারা বললেন, আমি বলে দিলাম রোজ, বলে দিলাম যে সাপোজ 10, তাহলে কি হবে? এখানে অনেক বড় হয়ে যাবে, রোজ 10 দিচ্ছে তো বড় হয়ে গেছে না? 10টাতে আমি 5 দিয়ে দিই। আচ্ছা, রোজ 5 দিয়ে দিলাম। এবার মনে করেন কলস যা আছে তাই থাক, তাই না? কলস নিয়ে টানাটানি করার দরকার নাই, ঠিক আছে? বাট এটা যেন ডান দিকে না বাড়ে তার জন্য কি করবেন? এটা কলস রোজ দিয়ে দিচ্ছি 5, কলস দিলাম না, কারণ রোজটা কাজ করতেছে কোন বরাবর বলেন তো? রোজটা কাজ, এটা কি রো না? এটা হচ্ছে রো, আর এটা কি কলাম। সো কলাম তো বাই ডিফল্ট কি ফুল হোয়াইটটা নিয়ে আছে না? সেটা চেঞ্জ করার দরকার নাই, আমার রোজটাই থাকে। এখন ঘটনা হচ্ছে যে আমাকে যেটা করতে হবে, এই কথা বলতেছেন কেন? যে কথাটা এখন বলতেছি এটা শিখে রাখেন, কাজে লাগবে। এটা আমরা অনেক কষ্ট করে শিখছি, এটা জানার জন্য অনেক সাধনা করতে হয়েছে। এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওরা হচ্ছে এটা ধরেন ডান দিকে দিলেই ইয়ে হয়ে যাবে, সেটার জন্য সিম্পলি এখানে একটা সিস্টেমটা ক্লাস করে দিলেই হবে। রিসাইজের ভ্যালু দেখেন কি আছে? বোথ, নান, ভার্টিক্যাল, হরিজন্টাল। আমি যদি রিসাইজ নান দিয়ে দেই, প্রথমে বোথ বাই ডিফল্ট থাকে, বোথ দিয়ে দিব হচ্ছে, তাই না? এটা বাই ডিফল্ট থাকে বোথ। এবার মনে করেন এটাকে বোথ না দিয়ে আমি দিয়েছি হরিজন্টাল, একটা একটা করে দিয়ে দেখেন কি হয়। দেখেন তো সবগুলো একটা করে দিয়ে দেওয়ার, দেখেন কি হয়, কোনটা ভালো লাগে বলেন? কি কি করে দেখেন তো একটু। হবে না, কলামের দিকে হবে না, শুধু অরিজিনাল গুলো এইদিকে পারবে, অরিজিনাল গুলো এইদিকে পারে, বাট এইদিকে নিচে পারে। আর কি আছে? ভার্টিক্যাল
here? স্যার ইনহেরিট তো ফিক্স Inherit fixed. Horizontal দিলে কি হয় বলেন? সাইড দিয়ে Side দিয়ে বাড়ে। শুধু সাইডে Horizontal দিলে কি এই দিকে বাড়বে? উপর নিচে বাড়ে না, শুধু ডানে বামে বাড়ে। আমি horizontal দিছি, স্যার ইনহেরিট আর নামের মধ্যে পার্থক্য করতেছেন দেখছেন? যতগুলো ফিক্স আছে ফিক্স থাকে তারপর সাইডে বাড়ে। সাইডে বাড়ে, তাই না? সো সাইডে বাড়লে কি হবে? এটা ঠিক না। এটা ভার্টিক্যাল, এটা যদি আমি দেই ভার্টিক্যাল, তাহলে নিচে বাড়বে। এবার দেখেন, এবার আপনি চাইলেও কিন্তু ডান দিকে নিতে পারবেন না, ফিক্সড। আর অনেকে যেটা করে সেটা হচ্ছে টানাটানি বাদ দেন, না না। এবার দেখেন, এবার কেমনে টানবেন? কারণ এখানে একটা মজার বিষয় আছে যে আপনার যদি কন্টেন্ট অনেক বেশি হয় তাহলে কি হবে দেখেন, নিচে লিখে দেখেন কি হচ্ছে, স্ক্রল বার চলে আসবে। হোয়াট ইজ দিস? ওভারফ্লো স্ক্রল, তাই না? এখানে স্যার একটা লিমিটেশন দেওয়া যায় না স্যার? কিসের লিমিটেশন? এতগুলো দেওয়া থাকে যাবে সাইডে পাঁচটা যাবে তো, অবশ্যই যাবে। ইনহেরিট আর নামের পার্থক্যটা কি? ইনহেরিট আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, বুঝছেন? এই দেখেন, আমি যখন এখানে ইনহেরিট সিলেক্ট করলাম, এখানে কি লেখা দেখা একটু পড়বেন, এখানে কি লেখা আছে একটু পড়বেন। এরপর আবার ইনহেরিট দিবেন, সরি এটা ইনহেরিট ছিল, এটা নাম ছিল, এগুলো একটু পড়ে দেখবেন কি বলছে, ঠিক আছে? সো নাইস। আমরা তাহলে এভাবে রিসার্চ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে আমরা কাজটা করে দিলাম টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া দেওয়ার পর এবার আরেকটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সে তার জেন্ডারটা সিলেক্ট করব। সো দেখেন, জেন্ডারটা একটু ডিফারেন্ট স্টাইলে করতে হবে। লেভেলের মধ্যে আমি লিখে দেব সিলেক্ট জেন্ডার। হ্যাঁ, এখানে ফর দেওয়া যাবে না, এটা একটু ডিফারেন্ট আর কি। ইনপুটের টাইপ বলে দিতে হবে কি, রেডিও, ইনপুটের টাইপ হবে রেডিও, নেম দিয়ে দিলাম জেন্ডার, ভ্যালুর মধ্যে বলে দিলাম মেল ফিমেল। এখানে ক্লাস ফর্ম কন্ট্রোলটা দেওয়া লাগে না না না, এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফর্ম গ্রুপের পরে একটা ক্লাস দিয়ে দেন হচ্ছে রেডিও। বুটস্ট্র্যাপের একটা ক্লাসই আছে রেডিও। এখানে কি এটা কাজ করবে না? না না, ফর লাগবে না। এখানে দেখেন রেডিও দেওয়ার পর দেখেন কি আসছে, সিলেক্ট জেন্ডার মেল ফিমেল চলে আসতেছে না? এখন এটা কিন্তু একই লাইনে চলে আসছে, তাই না? সো উপর নিচে আনতে হলে কি করতে হবে, এই রেডিও ক্লাসটা এখানে কল করা যাবে না। আরেকটা ডিগ নিতে হবে। কি বললাম বলেন তো? না না, ব্রেক দিলে তো হবে না, এটা তো জোর করে লিগালি করতে হবে, ওর তো ইলিগাল হয়ে গেল, ঠিক আছে? সো একটা ডিপ নিতে হবে যেখানে ক্লাস কল করবো কি রেডিও, রেডিওর মধ্যে একটা লেভেল দিয়ে এর মধ্যে ইনপুট এলিমেন্ট দিয়ে এভাবে মেল ফিমেল থাকতে পারে। সো দুইটা যখন ইনপুটের টাইপ হয় রেডিও মেল ফিমেলের ক্ষেত্রে নেমটা আলাদা আলাদা দিতে হয় না, এক হয় না আলাদা দিতে আলাদা দিতে হয়, না স্যার এক দিতে হয়, কি দিতে হয়, হাসি দিতে হয়,
স্যার নেমটা এক দিতে হবে দুইটার সমস্যা কি? যখন দুইটা সিলেক্ট হবে। এতক্ষণ পর মনে করলো কেন? না স্যার আগে মনে করছিল। কনফিউজ হয়ে গেছিলেন? আর স্যার আচ্ছা এখন যদি এটাকে রিলোড দিয়ে দেখেন, এই দেখেন সিলেক্ট জেন্ডার মেল ফিমেল আসছে না? এখন আমি যদি মেল সিলেক্ট করি এটা হবে, ফিমেল সিলেক্ট করলে ফিমেল সিলেক্ট হবে, তাই না? কিন্তু স্যার আমার এই ইয়াতে আসছে হুম, একই লাইনে আসছে। একই লাইনে আপনি আসবেন। ডিপটা কোথায় দিচ্ছেন? এই যে একটা ডিপ আছে কিন্তু সিলেক্টের পরে একটা ডিপের মধ্যে ফর্ম গ্রুপ, এরপরে লেভেল, এরপরে রেডিও। রেডিওটা সাধারণত ভাবে নিতে হয় আর কি, ঠিক আছে? আর এখানে একটা বিষয় দেখেন, আমি যদি জেন্ডারের নামটা উল্টাপাল্টা দুইটা নাম দুই ধরনের করে দিলাম, দুইটা নাম আমি দুই ধরনের করে দিলাম, একটা দিলাম জেন্ডার আর একটা দিলাম জেন্ডার 1, তাহলে কি হয়ে যাচ্ছে দেখেন তো? মেলও সিলেক্ট হচ্ছে, ফিমেল সিলেক্ট হচ্ছে। তো একই লোক একই সাথে দুটো জিনিস হতে পারবে? এই জন্য স্যার জেন্ডার দিতে হবে। হ্যাঁ, আওয়াজ নাই কেন? আপনাদের জেন্ডার কি ঠিক আছে সবার? হ্যাঁ তোমার ঠিক নেই, এই স্যার ঠিক নেই। তার ঠিক নাই। আমরা সবার আরে আমরা কি স্বীকার করছি নাকি? তুমি তো স্বীকার করলা। ভাই নিউজিল্যান্ড যাই কইছে নাকি ভালো এক কর মোমেন্ট ফিক্স ক্যারেক্টার বলতে ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউট ইউজ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এছাড়াও পিএসপি ফাংশন তো আছেই, যদি কাজ না করে পিএসপি ফাংশন আছে। আপনি কি এসিও কাজ করেন? আচ্ছা, গুড। তাহলে রোজ দিয়ে দিলাম, কলস দিয়ে দিলাম, এভাবে হয়ে যাচ্ছে, তাই না? সো জেন্ডার ঠিক হয়েছে সবার? না স্যার হয় না। কার হয় নাই? সেরকম একটা গল্প আছে বুঝছেন। গল্পটা হচ্ছে আমরা ওয়েব ডিজাইন ক্লাস 9 না 2 এরকম হবে, হয় 9 অথবা 2, কারণ এই দুইটা ব্যাচের স্টুডেন্টদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমাদের। গল্পটা শুনেন। তো জেন্ডার ক্লাসে এই ফর্মে আলোচনা হচ্ছে, তো সব ঠিক আছে। তো আনফরচুনেটলি আমি বলে ফেলছি যে সবার কি জেন্ডার ঠিক আছে? একদিন বলতেছে স্যার আমার জেন্ডার ঠিক নেই। ওটা আরো আনএক্সপেক্টেড ছিল, ঠিক আছে? এখানে তো আমি বলে নিচ্ছি যে একটা গল্প বলবো, তখন কিন্তু সবাই খুব সিরিয়াস প্র্যাকটিস করতেছিল। হঠাৎ করে সে বলে উঠছে স্যার আমার জেন্ডার ঠিক নেই। আমাদের এখানে তো এরকম হয়ে গেল। এই যে আমি সারণীয় জিনিস এটা বুঝেন না তো স্যার আর সারণীয় না হ্যাঁ, ঠিক আছে বল দিও। আচ্ছা ভালো হতো যদি এটা ভাইয়ের আইডি দিয়ে করতে পারতেন। এবার সেম ভাবে দেখেন, এই ডিপটারে কপি করে নিচে আবার পেস্ট করেন, নিচে পেস্ট করেন। পেস্ট করার পর এখানে লিখে দেন সিলেক্ট, এখানে কিছু লাগবে না, এখানে লেভেলটা লাগবে না। হ্যাঁ, এবার আমরা দেবো চেক বক্স। চেক বক্সের ক্ষেত্রে একই সূত্র, ইনপুটের টাইপ কি হবে? হ্যাঁ, শুধু লেভেলটা। মেলের উপর ফিমেল চলে আসছে স্যার। শাবাশ, কংগ্রাচুলেশন। স্যার আপনার তো জেন্ডার ঠিক নেই তাহলে। কোচিংয়ে যান, এই দেখেন জেন্ডার ঠিক করে নেন, যাদের ঠিক করে ঠিক করে নেন জেন্ডার। চিকিৎসা করে হুম, চেক বক্সে একটার উপরে একটা আসবে কেন? দেখি দেখি এবার নাই লেভেল দুইটা দিয়ে দিন। আচ্ছা এবার ঠিক আছে। তাহলে স্যার একটা বোধ পাওয়া দরকার ছিল। বোধ থাক, ওটা আমরা স্কিপ করে দেই, ওটা দিবেন না আসলে, এটা আমার মনে হয় এটা দেওয়া ঠিক না। এই দেশের ওদের ইয়া আছে, অধিকার বা ইয়া আছে, সে দেশে বোধ দিয়ে দেয় কমন। আধার দেবে আধার। হ্যাঁ আদার্স দিয়ে দিতে পারেন। হ্যাঁ, না এখানে আরো থাকতে পারে, যেমন বিপত্নিক থাকতে পারে, তাই না? মেল ফিমেল, এটা অ্যাকচুয়ালি এগুলো আমার মনে হয় ইনসাল্ট করা আর কি মানুষকে, দরকার কি? আইদার শি মেল অর ফিমেল, দ্যাটস এনাফ। যে দেশে স্যার ওদের অগ্রাধিকার আছে সেই দেশে। হ্যাঁ, এটা ঠিক আছে। যে ফ্রান্সে যেমন নতুন এক আইন করছে না, কোথায় কোথায় যেন শুনলাম সেদিন, যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে, মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে। আমেরিকা আমেরিকা আমেরিকা
ইয়েতে তো আছে, ফ্রান্সে না কোথায় যেন নতুন আইন করছে। দূরে যাওয়ার দরকার নেই, আমাদের পার্শ্ববর্তী দেশেই আছে। কোথায়? ইন্ডিয়া? রিয়েলি? আই ডোন্ট নো। অনেক কথাবার্তা ছিল 2014 দিকে। ঘটনা সত্যি? এই স্যার ঘটনা আমরা যেটা মারি দিচ্ছে হয়নি, ফেসবুকে সার্চ চেক করে দেখে তারপরে বলো। ওকে, হোয়াট এভার ইট ইজ, এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। এগুলো ভালো কিছু, তুমি এগুলো মনে রাখলা কেন? আচ্ছা, আমরা কি বের যাই? ও এগুলো তো আমরা এগুলো কি আজকে এনিওয়ে, সো জেন্ডার ঠিক হয়েছে না? জেন্ডার নিয়ে অনেক কথা হচ্ছে, জেন্ডার নিয়ে কোনো কথাই না। সবার ঠিক আছে। এখন চেক বক্সের মধ্যে কি থাকে দেখেন, ওই যে টার্মস এন্ড কন্ডিশন থাকে না, নেম বলে দিলাম এগ্রি, ভ্যালুর মধ্যে বলে দিলাম 1, আর এখানে মেলটা কেটে দিয়ে বললাম আই এগ্রি উইথ অল টার্মস এন্ড কন্ডিশন। কাজ করে। এবার আমরা যদি ব্রাউজারে যাই, এটা চেক করি, চলে আসছে না, আই এগ্রি উইথ অল টার্মস এন্ড কন্ডিশন, চলে আসছে কিন্তু। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অনেক সময় দেখবেন যখন কিছু সাইটে যাবেন, দেখবেন যে রিলোড দিলে বাই ডিফল্ট মেল অথবা ফিমেল যে কোনোটা কি থাকে, চেকটা অবস্থা থাকে না, ওটা কিভাবে করতে হয়? হ্যাঁ, শুধু চেক লিখে দিলেই হবে। এটা কিন্তু ঠিক। আচ্ছা, যাই হোক, এটা যখন কোন একটা মেল ট্রেনার বা মেল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার যখন কাজ করে, তখন সে মেল চেক করে দেয়। আর যখন ফিমেল দেখবেন কিছু কিছু সাইটে পাওয়া যায় ফিমেল, তখন বুঝবেন যে এটা কোনো ফিমেল ওয়েব ডিজাইনার বা ডেভেলপার করছে। মানে সবাই সবারটাকে প্রায়োরিটি দিবে না, ঠিক আছে? এনিওয়ে, সো আমরা এভাবে দিচ্ছি, কেমন? এখন একটা বাটনিং লাগবে না, বাটন। সো বাটন তৈরি করবো কিভাবে দেখেন, সবার শেষে আসতেছি, ফর্মের উপরে ডিভ, হ্যাঁ দেখেন, ডিভ ক্লাস দিলাম ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপের মধ্যে আমরা কি ইনপুট এলিমেন্ট নিব, এর টাইপ বলে দিব সাবমিট, নেম বলে দিলাম বাটন, বাটন প্রাইমারি, ও নেম তো হবে এটা, ভ্যালুতে যাবে কি সেভ মি বললাম, আর ক্লাস আসবে কি বাটন, বাটন প্রাইমারি দিয়ে দিলাম। কাজ করে না? এখন দেখেন, আমরা যদি ব্রাউজারে যাই, এই ধরনের আসছে না,
এখন মনে করুন এই বাটন অনেক ছোট হয়ে গেছে, আমরা চাইলে বাটনটাকে বড় করতে পারি। দেখেন এখানে বাটন ব্লক নামে একটা ক্লাস আছে, বাটন ব্লক। অনেক জায়গায় দেখবেন বড় বড় বাটন থাকে, তাই না? দেখেন বাটন ব্লক জাস্ট এই ক্লাসটা কল করছি। সো বড় বাটন দরকার হলে কি করবেন? বাটন ব্লক। ঠিক আছে, যতটুকু আমি করছি এতটুকু সবার ডেস্কটপে আছে তো দেখা যাবে? কয়জনের নাই? বাটন তো হয় নাই কেন? তো অনেক স্লো যাচ্ছে। হ্যাঁ কি কথা বলে? আজকে 29 নম্বর ক্লাস চলে গেল, আর মাত্র 6টা ক্লাস। 30, 31, 32, 33, 34, 35, 36, 7টা ক্লাস। যেমন তালহা ট্রেনিং এর যে ওয়েবসাইটটা আছে, এটা কি ধরনের ওয়েবসাইট? এটা ডাইনামিক ওয়েবসাইট না না, কর্পোরেট টাইপ নাকি? এটা না, এটা কর্পোরেট, এটা পোর্টাল, এডুকেশন পোর্টাল। না, যদি আমার কোন সফটওয়্যার ফার্মে যদি জাস্ট ডোমেইন বিক্রি করে হোস্টিং বা ওগুলা কর্পোরেট কোম্পানি ওয়েবসাইট হতে পারে, বিজনেস প্রজেক্ট আমি ওইটা দেবো তো এই জন্য করতে পারে। না তাহলে দেখি আমি করে নিয়ে স্যার একদম 36 নম্বর ক্লাসে দিতে হবে না, আমাদেরকে টাইম দিবেন আপনি? হ্যাঁ প্রজেক্ট বুঝি নেই। প্রজেক্ট থেকে সময়সীমা বাড়ানো হবে না, এখন 36 নম্বর ক্লাসেই জমা নেবে? ও 36 নম্বর ক্লাসে দিতে হবে, ঠিক আছে। আর কালকে একটা প্রজেক্ট দেওয়ার কথা না নেক্সট ক্লাসে? না স্যার, আমি কিন্তু বলি নাই। না 30 নম্বর ক্লাসে একটা প্রজেক্ট দেওয়ার কথা ছিল না আপনাদের? আপনাদের বলিনি, কাদের বললাম? তাহলে ওই পরে অ্যাসাইনমেন্ট যে কটা ক্লাস বাকি আছে আমরা ওই ক্লাসে হ্যাঁ বলেন। কোথায়? কোন একটা সাইটের মধ্যে? হ্যাঁ ওটা দেখবো। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এখানে সুন্দর একটা জিনিস খেয়াল করেন যে ল্যাঙ্গুয়েজ র্যাঙ্ক টাইপ বলা হচ্ছে এবং কি কোনটা মানে র্যাঙ্কিংটা বলা হচ্ছে আর কি। সি 1 নাম্বার শহর উপরে কি আছে? 100%, দেখছেন? এরপরে কি জাভা, ঠিক আছে, পিএসপি তে ডেস্কটপে যে অ্যাপ্লিকেশন করা যায় এখানে দেয় নাই। জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে কি ওয়েব, এটা হচ্ছে কি মোবাইল, এটা হচ্ছে কি ডেস্কটপ। ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মটা তৈরি করতে পারতেছি। এখন দেখেন এই ফর্ম তৈরি করার পর আমরা এখানে ফর্মের মধ্যে এটা ছিল কি ফর্ম ভার্টিক্যাল, তাই না? সো ফর্ম ভার্টিক্যালের মধ্যে কিন্তু আমরা কোনো ক্লাস বলে দিই না যে ভার্টিক্যাল না কি হেন তেন, এটা সিম্পলি একটা ফর্ম, তাই না? এখন ধরেন আপনি যদি ফর্ম ভার্টিক্যাল তৈরি করতে হয় তার রুলসটা দেখায় দিয়ে সবাই এইটা ইউজ করে এখানে যে এলিমেন্টগুলো ইউজ করা হয়েছে এই এলিমেন্টগুলো ইউজ করে ফর্ম ভার্টিক্যাল বাহাতে করে নিয়ে আসবেন। আমি জাস্ট একটা সিনট্যাক্স দেখাই দিব এখন। সো যদি ফর্ম ভার্টিক্যাল তৈরি করতে চাই তাহলে কি করতে হবে দেখেন, নাই কিন্তু কিচ্ছু নাই। সো শুরু করতে হবে ফর্ম দিয়ে, শেষ করতে হবে ফর্ম দিয়ে। ফর্মের মধ্যে ক্লাস নিতে হবে ফর্ম হরিজন্টাল,
ফর্ম হরিজন্টাল এবং ফর্মের মধ্যে আমাকে কি বলে রোল বলে দিতে হয়। রোল ফর্ম এখানেও সেম একইভাবে ফর্ম গ্রুপ। অ্যাকচুয়ালি ভার্টিক্যাল মানে কি, ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম এরকম, তাই না, এরকম এরকম। আর হরিজন্টাল মানে কি, এখানে একটু থাকবে এখানে একটু থাকবে, তাই না, এরকম কিন্তু থাকবে হরিজন্টাল। সো ওই কাজটার জন্য তাহলে দেখেন কিভাবে করা হয়। লেভেল লেভেল দিয়ে শুরু করলাম, লেভেল দিয়ে শেষ করলাম। কন্ট্রোল লেভেল, এটাই শেষ, আর করবো না, একটাই করবো। একটা পারলে তো সবগুলোই পারবেন, তাই না? এরর দেখাচ্ছে কেন? ইনপুট টাইপ টেক্সট, ওটা বলছে টেক্সট। এখানে ফর ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্মার্ট বা স্ট্যান্ডার্ড ফরম্যাট ফ্রম হরিজন্টালের মাধ্যমে কোন একটা ইনপুট এলিমেন্ট তৈরি করা। দেখেন এর আউটপুটটা কেমন আসে, ডিভাইডেড ফার্স্ট নেম এরকম আসছে, পাশাপাশি আসছে। ফার্স্ট টাইম, এখন লাস্ট টাইম যদি করতে কি হবে, শুধুমাত্র এগুলো চেঞ্জ হবে, আইডি চেঞ্জ হবে, তাই না, টাইপটা চেঞ্জ হবে, আর সব ঠিক থাকবে। লেভেলের মধ্যে আমরা কোনো ক্লাসই দিই নেই, শুধুমাত্র ফর ইউজ করছিলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি কি করলাম, আমার এখানে কতর মধ্যে ক্যালকুলেট করা হয়েছে 6, তাই না, 6, বাকি 6টা ওটা ফাঁকা রাখলাম 6 এর মধ্যে, তাহলে 6 এর মধ্যে আমি 12 ধরে নিয়ে কিন্তু কাজ করছি, তাই না। এটা কত 3, এটা কত 9, বুঝতে পারেন না, ভেরি সিম্পল কিন্তু বিষয়টা, সেইভাবে বাকি কাজগুলো করবেন। সো থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এখানে রেখে দিচ্ছি। সো নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের আরো বেশ কিছু নতুন বিষয় দেখবো। ততক্ষণ ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।